রুটি, পরোটা, লুচি খাওয়াটা যদি আপনাদের কাছে একটা একঘেয়েমিতে পরিণত হয়েছে, তাহলে বানিয়ে নিন সম্পূর্ণ অন্যরকম স্বাদের এই পরোটাটা। হ্যালো ফ্রেন্ডস, আমি সুমি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি বানাবো সম্পূর্ণ অন্য স্বাদের ছাতু পরোটা। এটা বিহারের একটা ট্র্যাডিশনাল পরোটা। এটা বানানোর জন্য আমি এরকম একটা বড় থালার মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ আটা। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/4 টিস্পুন নুন। নুনটাকে আপনি আটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল এর মধ্যে দিয়ে এটাকে মেখে এটার একটা নরম আর স্মুথ ডো বানিয়ে নিচ্ছি। আপনারা এই আটাটা মাখার সময় জলটাকে অল্প অল্প করে দেবেন, তাহলে আটার কনসিস্টেন্সিটা বুঝতে পারবেন। 10 মিনিট ধরে খুব ভালোভাবে মেখে এটার আমি একটা স্মুথ আর সফট ডো বানিয়ে নিলাম। এবারে এটাকে আমি একটা ভিজে কাপড় ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দিচ্ছি। এই পরোটাটা বানানোর জন্য আমাদের দরকার পড়বে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, গ্রেট করা আদা 1 টিস্পুন, 2টো কাঁচা লঙ্কা, বাড়িতে বানানো আচার 1 আর হাফ টেবিল স্পুন আর ধনেপাতা। এবারে আসুন আমরা স্টাফিংটা বানিয়ে নিই। এই স্টাফিংটা বানানোর জন্য আমি একটা বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ ছোলার ছাতু। দিয়ে দিলাম এরকম ছোট ছোট করে কাটা পেঁয়াজ। এবারে দিয়ে দিলাম ছোট ছোট করে কাটা কাঁচা লঙ্কা, গ্রেট করা আদা আর ধনেপাতাটা। দিয়ে দিলাম 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো আর স্বাদ মতো নুন। আপনারা নুনটা একটু দেখে দেবেন, কারণ আমরা আটার ডোটা বানানোর সময়তেও নুন দিয়েছিলাম। এবার আমি 1 টিস্পুন জোয়ানকে হাতের মধ্যে নিয়ে এইভাবে ক্রাশ করে ছাতুটার মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 টেবিল স্পুন চাট মশলা। এবার আমি দিয়ে দিচ্ছি 1 আর হাফ টেবিল স্পুন ঘরে বানানো আমের আচারের মশলা আর তেলটা। আমার চ্যানেলে এইভাবে আমের আচার বানানোর রেসিপিটা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই আচারটা পরোটাটাতে একটা আলাদা রকমের ফ্লেভার অ্যাড করে। আচার যদি না থাকে আপনারা 2 টেবিল স্পুন কাঁচা সর্ষের তেল দিয়ে দেবেন। এবার আমি সব উপকরণগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি নিশ্চয়ই প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন ঠিক আপনার কাছে পৌঁছে যাবে। এবার আমি ছাতুটার মধ্যে অল্প অল্প জল মিশিয়ে, খুব নরমও হবে না আবার শক্ত হবে না, সেরকম একটা ডো বানিয়ে নিচ্ছি। এই ছাতু স্টাফিংটা আপনারা পরোটাতে শুকনো দেবেন না, তাহলে পরোটাটা খুব ড্রাই হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। দেখুন 10 মিনিট ধরে খুব ভালোভাবে মেখে এটার আমি একটা সেমি সফট ডো বানিয়ে নিলাম। এই পরোটাটা আপনারা ব্রেকফাস্টেও বানাতে পারেন, আবার অফিস বা স্কুলের জন্য লাঞ্চ বক্সেও দিতে পারেন। দেখুন পরোটার জন্য স্টাফিং রেডি হয়ে গেল। এবার আমি এই ছাতু স্টাফিংটা থেকে মোটামুটি 1 টেবিল স্পুনের মতো নিয়ে এরকমভাবে একটা করে গোলা বানিয়ে নিচ্ছি। এই স্টাফিংটা একটুখানি বেশি দিলে পরোটাটা খেতে খুব ভালো লাগে। দেখুন সব স্টাফিংয়ের বলসগুলো রেডি হয়ে গেল। 10 মিনিট পরে ডোটাও রেডি হয়ে গেছে। এটাকে আমি আরও 1 মিনিটের মতো মেখে নিলাম। আশা করি আপনারা ডোটা দেখেই বুঝতে পারছেন যে এর টেক্সচারটা কীরকম হবে। এবার আমি আটার ডোটা থেকে অল্প অল্প করে হাতের মধ্যে নিয়ে এরকম প্রেসার দিয়ে এর বড় বড় লেচি বানিয়ে নিলাম। আপনারা এই আটার লেচিগুলো একটু বড় বানাবেন, যাতে স্টাফিংটা এর ভেতরে ভালোভাবে ফিট হয়ে যায়। এখানে আমি 2 কাপ আটা থেকে 7টা লেচি বানালাম। এবার আমি চাকিটার উপরে এরকমভাবে অল্প একটু শুকনো আটা ছড়িয়ে নিয়ে একটা লেচি নিয়ে এরকম একটা ছোট রুটির মতো বেলে নিলাম। এবার আমি ছাতু স্টাফিংয়ের একটা গোলা এরকম হাতের মধ্যে নিয়ে একটু চ্যাপটা করে এই রুটিটার মাঝখানটাতে রেখে দিলাম। এবার আমি রুটিটার কিনারাগুলোকে একসাথে নিয়ে এসে এটাকে সিল করে দিয়ে এক্সট্রা আটাটাকে বাদ দিয়ে দিলাম। এই এক্সট্রা আটাটা দিয়ে আমি পরে আবার পরোটা বেলে নেব। এবারে আমি বেলনাটার উপরে অল্প একটুখানি শুকনো আটা ছড়িয়ে নিয়ে এটাকে পরোটার আকারে বেলে নিচ্ছি। এই রুটিটার যে দিকটা আপনারা সিল করবেন বেলার সময় সেদিকটা নিচের দিকে রাখবেন, তাহলে বেলতে সুবিধা হবে আর স্টাফিংটাও বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। বেলার সময় আপনারা বেলনাটাকে সেন্টার থেকে নিয়ে বাইরের দিকে টেনে বেলবেন, তাহলে স্টাফিংটা পুরো পরোটাটার চারদিকে ভালোভাবে ছড়িয়ে যাবে। এবারে এটাকে আমি পরোটার আকারে বেলে নিলাম। এই পরোটাগুলোর সাইজ আপনারা আপনাদের ইচ্ছে মতো ছোটো বড়ো করবেন, তবে এটার থিকনেসটা একটুখানি বেশি থাকে। এই একই প্রসেসে আমি সব ছাতুর পরোটাগুলোকে বানিয়ে নিলাম।
আপনারা যদি ব্রেকফাস্টের জন্য এই পরোটাটা বানাচ্ছেন তাহলে স্টাফিংটাকে রাত্রিরে বানিয়ে একটা এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দিতে পারেন, তাহলে সকালে এই পরোটাটা জলদি জলদি হয়ে যাবে। দেখুন সব পরোটাগুলো আমার বেলা হয়ে গেল। এবার আমি একটা তাওয়া বা প্যানকে গরম করে এর মধ্যে একটা পরোটা দিয়ে দিলাম। এবারে আমি এরকম প্রেস করে করে পরোটার দুদিকটা খুব ভালোভাবে সেঁকে নিলাম। আপনারা পরোটাটা সেঁকার সময় সাইডগুলো এভাবে আলতো আলতো করে প্রেস করে দেবেন, তাহলে পরোটাটা খুব ভালোভাবে সেঁকা হয়ে যাবে। এবারে পরোটাটার চারদিকে আমি সাদা তেল ছড়িয়ে দিলাম। আপনারা ঘি বা বাটার দিয়েও এটাকে ভাজতে পারেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনারা নিশ্চয়ই লাইক করবেন। আপনাদের এক একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। এবার আমি পরোটাটাকে বেশ কয়েকবার উল্টে পাল্টে আর প্রেস করে করে দুদিকটা সুন্দর গোল্ডেন কালার আসা অবধি আর ক্রিস্পি হওয়া পর্যন্ত ভেজে নিলাম। এই ছাতুর পরোটাটা বাইরে থেকে যতটা মুচমুচে হয় ভেতর থেকে ঠিক ততটাই সফট হয়। এই ছাতু পরোটাটা বিহারের একটা ট্র্যাডিশনাল পরোটা। দেখুন পরোটাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবারে এটাকে আমি তাওয়া থেকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে নিলাম। এই একইভাবে আমি সব পরোটাগুলোকে ভেজে নিলাম। আপনারা নিশ্চয়ই বাড়িতে এইভাবে একবার ছাতুর পরোটা বানিয়ে দেখুন, এটা বাড়ির ছোট বড় সবার খুব ভালো লাগবে। এই ছাতুর পরোটাটা আপনারা গরম গরম সার্ভ করুন রায়তা, চাটনি বা আলুর তরকারির সাথে। সবাই খুব ভালো থাকবেন। আবার আপনাদের সাথে আমার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। টেক কেয়ার।